কোরআন আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মারহাবা বলেন। এই যে আমি বললাম মুসা কালিমুল্লাহ দেখতে চাইছে, আল্লাহ দেখা দেয় না। এই মুসা কালিমুল্লাহ মানসম্মত কেউ যদি আপনার কাছে কিছু চায়, না দিলে নিজের কাছে লজ্জা কি লাগে? মুসা কেমন মানসম্মত? বনি ইসরাইল আল্লাহ ৭০,০০০ নবী পাঠাইছে, ৭০,০০০ নবী সর্দার মুসা কালিমুল্লাহ। হাদিস ভুল হইলে বললেন হুজুর আমি অনুমতি দিলাম। আজরাইল আসছে মুসার সামনে, যে কোনো এক ব্যাপারে মুসা ছিল বাউয়া, একটু মতের বাইরে হয়েছে, বাম হাতে আজরাইল রে মুসা থাপ্পড় দিছে, বাম চোখ খুলে জমিনে পড়ে গেছে। বুখারী শরীফের হাদিস। তাইলে যেই মুসা আজরাইল রে থাপ্পড় দিয়ে চোখ ফেলে দেয়, জিবরাইল আর সাইশা হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে আপনি? আমি জিবরাইল। তুই কেন আসছেন? আমি সব নবীর কাছে আসতাম, আপনার কাছে আসছি, আল্লাহ ওহী দিবে, আমি আপনার কাছে পৌঁছাবো, মাঝখানে আমি ডাক বাহক পিয়ন। তো মুসা আচ্ছা আমি যে আল্লাহরে ডাকি, আল্লাহ কি আমারে দেখেনি? হুজুর দেখে তো। আমি যে আল্লাহরে ডাকি, আল্লাহ কি শুনেনি? শুনে তো। যে আল্লাহ দেখে, যে আল্লাহ শুনে, ওই আল্লাহর সাথে আমি কথা বলতে পারবো, তোমার মতো পিয়ন টিয়নের দরকার নাই। সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হয়নি? কষ্ট হয় না তো? মা বোনরা আছে, আমার মেমোরিতে আছে। আমি সমাজ সংস্কার নিয়ে তো কথা বলবো ইনশাআল্লাহ। আমার ভাই বাবারা, জিবরাইল আল্লাহর দরবারে গিয়ে বলে আল্লাহ মুসা কালিমুল্লাহ এই কথা বলল। আল্লাহ বলে মুসা রে, ও মুসা, জিবরাইল রে, ও জিবরাইল যাও। মুসার ক্ষেত্রে আমি তুমি জিবরাইলের পর্ব ক্লোজ করে দিলাম। ও মুসা শুনো, তুমি থাকবা জমিনে, তুমি থাকবা মাঠে, তুমি থাকবা মাঠে ময়দানে, তুমি থাকবা দেন দরবারে, তুমি থাকবা স্বামী স্ত্রীর সম্পর্কে। আমি আল্লাহর প্রয়োজন হলে তোমারে ডাকবে, এটা অসুন্দর দেখা যায়। তোমার যখন প্রয়োজন হবে নির্দিষ্ট সময় তুর পাহাড়ে আসলে আমি আল্লাহ তোমার সাথে কথা বলবো। আমার ভাই বাবারা, তাফসিরে ইবনে কাসির যাদের ঘরে আছে, এই মুসা কালিমুল্লাহ জমিন থেকে ৩,৭৫০টি সিঁড়ি তাক অতিক্রম করে জমিন থেকে সোজাসুজি ১.৫ মাইল উপরে উঠতেন তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ বলেন। একদিন গিয়ে বলে আল্লাহ রব্বি আরনি, আমারে দেখা দাও। আল্লাহ ঘুরিয়ে ফিরিয়ে না বলে বলল লান তারানি, কখনো দেখতে হবে না, দেখা যাবে না। মুসা একটু ছিল তেরা বলা যায়, নবীর সামনে তেরা বলবো না, তবে স্বাভাবিক ভাবে মানতো না। মুসা বলে আল্লাহ আমি দেখবো, আল্লাহ বলে না দেখতে পারবা না। মুসা বলে আমি আল্লাহ দেখবো, আল্লাহ বলে না দেখতে পারবা না। বারবার বলার পর মুসা শুধু বলে আল্লাহ তোমারে দেখবো। আল্লাহ বলে মুসা রে দাঁড়াও, ও মুসা দাঁড়াও। বারবার যেহেতু আমারে দেখতে চাও, আমি আল্লাহ তোমার সাথে তুর পাহাড়ে দেখা দেব, একটু জমিনটা একোয়ার করে নেই। মারহাবা বলেন। আপনারা জানেন সরকার বাহাদুর মসজিদ করক, মাদ্রাসা করক, স্কুল করক, কলেজ করক, ভার্সিটি করক, বিমানবন্দর করক, ব্রিজ করক, হাসপাতাল করক, যেই কোনো স্থাপনা সরকার বাহাদুর করে আগে জায়গা কোয়ার করে, ঠিক তবে ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ের জায়গা কোয়ার করলেন। দৈর্ঘ্যে ৩ মাইল, প্রস্থে ৩ মাইল, দৈর্ঘ্যে ৩ মাইল, প্রস্থে ৩ মাইল। একজনের কাঁধে একজন, একজনের কাঁধে একজন করে জমিন থেকে ফেরেশতারা আল্লাহর আরশে আজিম পর্যন্ত দাঁড়ায়া চতুর্দিকে একোয়ার করে ফেলছে। আল্লাহ বলে মুসা তুমি কি প্রস্তুত? মুসা বলে ও আমার আল্লাহ আমি প্রস্তুত। তাফসিরে দুররে মানসুর যাদের ঘরে আছে, মুসা যে কথা বলতেন আল্লাহর মুসার মাঝখানে পর্দা থাকতো ৫০০ নূরের পর্দা। আল্লাহ রাব্বুল আলামিন ৪৯৯টা পর্দা বহাল রাইখা একটা পর্দা জাররা পরিমাণ সরায়া, জাররা পরিমাণ তুর পাহাড়ে জাররা পরিমাণ নূর নিক্ষেপ করছে। আল্লাহর জাররা পরিমাণ নূরের তাজাল্লিতে রে এই তুর পাহাড় পুড়ে, মাটি পুড়ে, পাথর পুড়ে, গাছপালা পুড়ে, পুরো তুর পাহাড় আংরা হয়ে গেছে।
মুসা কালিমুল্লাহ জ্ঞান হারা হয়ে পড়ে গেল। দীর্ঘ 40 দিন পর মুসার জ্ঞান ফিরল। মুসা হাতের দিকে তাকায় দেখে কালি, দাঁড়ির ভিতরে হাত দিয়া দেখে কালি, মাথার পাগড়িতে হাত দিয়া দেখে কালি, জুব্বাতে হাত দিয়া দেখে কালি। মুসা বলে আল্লাহ আমি কোথায়? আল্লাহ বলে মুসা রে তুই তো তুর পাহাড়ে। কই কি এভাবে হইল? কই তুমি যা আমারে দেখতে চাইছো মনে আসেনি? জিয়া আল্লাহ মনে আছে। তারপরে কি হয়েছে আমি জানি না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে ও মুসা আমি আল্লাহ জাররা পরিমাণ নূর 500 নূরের পর্দার ভিতরে 499টা বহাল রাইখা একটা উঠায়া জাররা পরিমাণ নূর দিছি। ওই নূরের তাজাল্লিতে রে তোমার আশেপাশের মাটি পাথর পাহাড় পড়ে আংরা হয়ে গেল। আল্লাহু আকবার। মুসা বলে আল্লাহ আমি কেন পড়লাম না? মুসা বলে আল্লাহ আমি কেন পড়লাম না? আল্লাহ বলে ও মুসা তোমার শরীরে যার কারণে আমি আল্লাহ আসমান, জমিন, আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম, জিন, ইনসান, সাগর, নদী, পাহাড়, পর্বত, কালো, সুন্দর, ধনী, গরিব, আলেম, জাহেল, এক কথায় আমি আল্লাহ ছাড়া যার কারণে সবকিছু সৃষ্টি করছি ওই নবীর নূর মুবারকের কিছু অংশ তোমার শরীরে আছে। আমার বন্ধুর নূরের খাতিরে তোমার জ্বালাইতে পারিনি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ও মুসা আমার বন্ধুর নূরের অংশ যদি তোমার শরীরে না থাকতো রে আমি আল্লাহ তোর পাহাড়ের মাটি পাথর আর গাছের মতো তোমারও পড়িয়ে আংরা বানায়া দিতাম। আল্লাহ বলে মুসা তোমার আর আমার প্রেমের খেলা, বন্ধুর কারণে তুমি বাঁচলা, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ নিদর্শন রেখে দেব। এই জন্য আমরা যে সুরমা লাগাই এই সুরমা হইল আল্লাহর মুসার প্রেমের খেলা, তুর পাহাড়ের পোড়া মাটি।